আজকে প্রধান বিচারপতি এটাই বহাল রেখেছেন যে সিবিআই তদন্ত করবে এবং একটি সবচেয়ে যেটা গুরুতর ব্যাপার সেটা হচ্ছে সিবিআই বারংবার বলার পরেও কিন্তু এলইডি লাইট ইনস্টলেশন প্রপার জায়গায় হয়নি, অ্যালং উইথ সিসিটিভি ক্যামেরা, যেটা বারবার সিবিআই চেয়েছিলেন যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা পুরোটা সবসময় নজরের মধ্যে রাখব যে আদেও যে মহিলাগুলির অলরেডি এগিয়ে এসেছেন ভিকটিম এবং তাদের ফ্যামিলি ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি, বিকজ যদি তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আজকে না থাকে পার্মানেন্ট, তাহলে তারা কিভাবে আগামী দিনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রথমত বিচার পাবে, দ্বিতীয়ত তারা যদি জীবনটাই তাদের না থাকে, তাদের যদি লাইফটাই অ্যাট স্টেকে চলে যায়, তাহলে তারা কিভাবে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বা এগোবে বা বয়ানটা পার্টিকুলারলি কোর্টে দাঁড়িয়ে ট্রায়াল প্রসেসের মধ্যে অংশগ্রহণ করবে। কারণ একটা ট্রায়ালটা তো একটা লম্বা মোটামুটি প্রসিডিওর, সেটা তো একদিনেই চট করে আজ হয়ে কালকে তো শেষ হয়ে যায় না, তার জন্য তো ভিকটিম থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু সিসিটিভিটা কিন্তু ইনস্টলেশন হয়নি, অ্যালং উইথ এলইডি লাইট সমস্ত জায়গা হয়নি, আরও কিছু কিছু যে জিনিসগুলো সিবিআই চেয়েছিল সেগুলো করেনি। সেটার জন্য কিন্তু অনারেবল প্রধান বিচারপতি আমাদের উনি কিন্তু ওয়ার্ন করেছেন যে দিস মে বি দ্য লাস্ট টাইম, এবং এরপরে সিবিআই ঠিক যেরকমভাবে বলবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু প্রপার সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন অ্যালং উইথ এলইডি লাইট এবং যাবতীয় যা কিছু সিবিআই যেটা মনে করবে সেই অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চালাবে। তাহলে কি আবার রাজ্য সরকার থাপ্পড় খেলো? অবশ্যই এটা রাজ্য সরকারের জন্য হয়তো থাপ্পড়ই, তার কারণ রাজ্য সরকার এই মর্মে সুপ্রিম কোর্টে গেছেন ফর স্টে অফ দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই, যেটা আমি নারী হিসেবে মনে করি সেটা, এবং একজন দেশের মানে সিটিজেন হিসাবে, ইন্ডিয়ান সিটিজেন হিসাবে, অ্যাজ অ্যান ইন্ডিয়ান উইম্যান অলসো আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী প্রতিটা লোকের বিচার পাওয়ার অধিকার আছে, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট হুইচ ইজ এনশ্রাইন্ড ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং যেটা কমপ্লিটলি ডিরেক্ট হিট করছে আর্টিকেল 21 অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। তো সেখানে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টিটা কমপ্লিটলি এখানে যখন ভায়োলেশন হচ্ছে, তখন ডেফিনেটলি সিবিআই দ্বারা যখন ইনভেস্টিগেশনটা হবে, সেই ইনভেস্টিগেশনটা এবং বিচার প্রক্রিয়াটা সঠিক হবে, সেই বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো গলত থাকবে না, সেখানে কোনো ফল্ট থাকবে না, প্রপারভাবে তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে সেই লোকগুলোকে কোয়েশ্চেন করে তাদের যে মানে প্রাইভেসি বজায় রেখে তাদের যে ব্যক্তিগত যে ঘটনার তারা সম্মুখীন হয়েছেন সেগুলো তারা বলবে। সেটা তো আমরা সবসময় সমীচীন, এটা তো আমরা সবসময় আশা করি স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে যে একজন মহিলার সাথে যে ধরনের নোংরা কুৎসা ক্রাইমটা হয়েছে সেটা অবশ্যই যথাযথভাবে রিপোর্টেড হোক। এখানে যদি কে থাপ্পড় খেলো, রাজ্য সরকার যদি এখানে থাপ্পড়ও খায় বা সেটা যাই হোক, কেন্দ্র রাজ্য বলে শুধু ব্যাপারটা নয়, সেটাতে কিছু করার নেই, কারণ বিচার প্রক্রিয়ার মাধ্যমেই চলবে, সেটা কোনো কেন্দ্র এবং রাজ্যের দ্বারা প্রভাবিত না হয়েই বিচার প্রক্রিয়া চলবে, এটাই আমাদের জুডিশিয়ারি বলে। রাজ্য সরকারের এই ক্ষেত্রে বলতে চক্রান্ত বলতে রাজ্য সরকারের ডেফিনেটলি উচিত ছিল, যদি তাদের হতেই পারে, দেখুন একটা যে কোনো দলের মধ্যেই তো ভালো খারাপ সব ধরনেরই লোক থাকে, যদি এমন হয়ে থাকে যে তার দলের কিছু লোক হয়তো তাদের মুখ পোড়াচ্ছে বা যে কাজগুলো করছে সেটা সঠিক করছে না, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের তাদের তুমুল বিরোধিতা করা উচিত ছিল, যেটা আমি মনে করি। রাজ্য সরকারের সেই সময় এটা উচিত ছিল তাদেরকে তাদের দলের কর্মীর হিসাবে ছত্রছায়া না রেখে তাদের ছত্রছায়া থেকে কমপ্লিটলি বের করে দিয়ে তাদেরকে জুডিশিয়ারির আওতায় আনা, তাদেরকে আইন প্রক্রিয়ার আওতায় আনা, তাদেরকে দল থেকে বহিষ্কার করা এবং তাদেরকে দেন অ্যারেস্ট করা এবং অ্যারেস্ট করে তদন্ত প্রক্রিয়া শুরু করা যে তারা এই ঘটনার সঙ্গে কেন যুক্ত হয়েছে এবং কিভাবে তারা মানে এটা মানে আমি কি বলবো জানি না, মানে রাজ্য সরকারের মুখ তো এরা পড়াচ্ছে এদিকে। ডেফিনেটলি আমি এটা মনে করি যে দলই হোক, যে সরকারই হোক বা যে পার্টি হোক না কেন, দে শুড হ্যাভ এ প্রিন্সিপাল। তো পার্টি বা কোনো পার্টি নিশ্চয়ই এই কথা বলে না যে প্রিন্সিপালের বাইরে গিয়ে তুমি রুল অফ ল ভায়োলেট করো। সব পার্টি আমাদের ভারতীয় সংবিধান দ্বারা যে কোনো পার্টিকেই নিশ্চয়ই তাদের যে ম্যান্ডেট, তাদের যে রুলস, তাদের যে প্রিন্সিপাল সেটা নিয়ে চলতে হবে। এটা কি দলের প্রিন্সিপাল ছিল? এটা কি প্রিন্সিপাল ছিল যে একজন মানে এত কোটি টাকা যে লোকটা আত্মসাৎ করেছে, এতগুলো যে খুন করেছে, এতগুলো যে ধর্ষণ করেছে বা যারা করেছে তাদেরকে টুটির চিপে না ধরে তাদেরকে আইন ব্যবস্থার আওতায় বার করে দিয়ে কি রাজ্য সরকার তার মুখ বাঁচাবে? যদি মুখ বাঁচাতে চায় তাহলে কিভাবে বাঁচাবে সেটা তো দেখতে হবে। প্রশ্ন তো উঠছেই, আরও কিছু একাধিক প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান নাকি যে আমরা দেখেছিলাম 3-4 দিন আগে এনএসজির তরফ থেকে ওখানে রোবট চালানো হয়, রোবটের মাধ্যমে বিভিন্ন অস্ত্র, আগ্নেয়াস্ত্র সমেত বিভিন্ন নথি উদ্ধার হয়।
একটা ঘটনা দেখা যায় যে মার্কিন মুলুক থেকে একটা অস্ত্র পাওয়া যায়, আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এবার প্রশ্নটা যেটা মার্কিন মুলুক থেকে এসেছিল, তাহলে কি এবার দাঁত আর চোখের রহস্য ভেদ হবে? অবশ্যই দাঁত আর চোখের রহস্য এই মুহূর্তে বের হবে। প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, গুড কোয়েশ্চেন, আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং পাশাপাশি আমি এটাও বলবো যে আমাদের যখন সিবিআই যখন অলরেডি এই জায়গায় দাঁড়িয়ে এনকোয়ারি করছে, আশা করছি এরপর আস্তে আস্তে দাঁত আর চোখের রহস্যটা সিবিআই খুব তাড়াতাড়ি পুরোপুরি বের করে ফেলবে তার রিপোর্টের মাধ্যমে, যেটা আদালতে পেশ হবে এবং আদালত সেই অনুযায়ী মানে আমরা যারা দেখছি ম্যাটারটা, সেটা আমরা সেইভাবেই প্লিট করব এবং সিবিআই তার রিপোর্ট অনুযায়ী সমস্ত কিছুটাই খোলসা হয়ে যাবে।